দেখো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ন্যারেশন যে অপশনস গুলো আছে এগুলো কি আমরা 3-4 সেকেন্ডস এর মধ্যে আনসার দিতে পারি না? ইয়েস, অফকোর্স ইউ ক্যান, অবশ্যই তুমি পারবে। তাহলে কোন জায়গাটাকে লক্ষ্য করতে হবে? দেখো আমি একটু শর্ট ট্রিকটাকে বলে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেনেশন করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইওর তরুণ স্যার এন্ড ইউ আর ওয়াচিং আনএক্সপেক্টেড কোশ্চেন। আজকে আমি তোমাদের জন্য ইংরেজির মোস্ট ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস সেট নিয়ে এলাম। যারা WBCS প্রিলিমস, WBP মেন্স এবং যারা CHSL এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, আজকে আমরা শিখতে চলেছি কিভাবে কোনো একটা গ্রামার, বিশেষ করে কোনো ভয়েস, কোনো একটা ন্যারেশন মাত্র 3-4 সেকেন্ডসের মধ্যে আইডেন্টিফিকেশন করতে পারবে। সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আমি তোমাকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করো। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, দেখে নিচ্ছি আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। দ্য পোস্টম্যান ডেলিভার্ড দ্য লেটার্স, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। ওকে, অপশনস গুলো দেওয়া আছে A B C D, চারটা অপশনস এর মধ্যে তুমি একটু অপশনস গুলো দেখে নাও, তারপর আমি তো এক্সপ্লেনেশন করছি। ওকে, দেখা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি বলে দেখি। দেখো, যখন আমরা কোনো ভয়েস চেঞ্জ করতে যাব, প্যাসিভ ভয়েস করব, সেখানে কিন্তু আমাদের মাত্র দুটো জিনিস তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারা যাবে যে মাত্র 3-4 সেকেন্ডস এর মধ্যে আমি কিভাবে আইডেন্টিফিকেশন করতে পারি যে হুইচ অপশন উইল বি দ্য কারেক্ট। ওকে, দেখো আমি যেটা বলছিলাম যে ভয়েস যখনই তুমি চেঞ্জ করতে যাবে, অবজেক্ট পার্টটা তো ফার্স্টলি দেখবে এবং টেন্সটা দেখবে যে কোন টেন্সের মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে একটু নোট করো, দ্য পোস্টম্যান ডেলিভার্ড, এটা তো ভার্ব, তাই না? ভার্বের 2 নাম্বার ফর্ম রয়েছে, অর্থাৎ আমি ফার্স্ট ইনডেফিনিট টেন্স বলতে পারি। এবং অবজেক্ট পার্ট কোনটা রয়েছে বলো তো? দ্য লেটার্স, এটা হচ্ছে অবজেক্ট পার্ট। এবার দেখো কোন অপশনস গুলোর মধ্যে অবজেক্ট পার্টে রয়েছে। অবজেক্ট পার্টস রয়েছে কোনটা? দ্য লেটার্স, অপশন বি তে আছে, অপশন সি তে আছে এবং অপশন ডি তে রয়েছে। এবার আমাকে দেখতে হবে যে দ্য লেটার্স তিনটে অপশনের মধ্যেই আছে, তাহলে আমি মাত্র 3-4 সেকেন্ডস এর মধ্যে কিভাবে বুঝতে পারবো, তাই না? দেখো, তিনটে অপশনের মধ্যে কোনো একটা হতে পারে, যেহেতু তিনটাতে দা লেটার্স রয়েছে, তার দা লেটার্স এর পরের যে আমাকে ভার্বটা সেটা আমাকে দেখতে হবে। এখানে ইজ রয়েছে, তো এটা তো হবেই না, তাই না? যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, পুরো প্যাসিভ ভয়েসটা কিন্তু আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্সই হবে। ওকে, সে দেখো দা লেটার্স এর পরে এখানে ওয়ের আছে এবং দা লেটার্স এর পরে এখানে ওয়াজ আছে, তো ওয়াজ তো হবে না। কেন? কারণ অবজেক্ট পার্টটা এখানে কিন্তু প্লুরাল রয়েছে, তো প্লুরাল যদি থাকে তাহলে সিম্পলি সেখানে কি করতে হবে, আমাকে ভার্বটা প্লুরাল করতে হবে। তো দা লেটার্স ওয়ের আছে, তাহলে কোন অপশনটা রাইট হবে? অপশন সি উইল বি দা কারেক্ট। ওকে, বোঝা গেছে? দেখো আমি একটু জাস্ট বুঝিয়ে বললাম বলি তোমাদের মনে হচ্ছে যে একটু সময় নিচ্ছে, কিন্তু তোমরা যখন একটু নোট করবে যে দা লেটার্স কোন অপশন আছে, লেটার্স এর পরে তোমার চোখটা নজরে চলে যাবে, এই ভার্বটার মধ্যে তোমার চলে যাবে যে দা লেটার্স যেহেতু আছে প্লুরাল ভার্ব রয়েছে, তাহলে আমাকে ভার্বটা কিন্তু দা লেটার্স অবজেক্টটা প্লুরাল রয়েছে, তাহলে ভার্বটা কিন্তু আমাকে প্লুরাল নিতে হবে। বোঝা গেছে? এই ওকে, সেকেন্ড কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। সেকেন্ড কোশ্চেন কি রয়েছে? ড্যাশ বুকস ইউ গেভ মি আর ভেরি ইন্টারেস্টিং, fill in the blanks with article. Option A, B, C, তিনটা আর্টিকেল রয়েছে, A, N এবং the, which option will be the correct? দেখো, যারা অনেকেই মাইন্ডে আসছে যে অপশন এ হবে, অপশন এ, অর্থাৎ এখানে এ বলছো, এ বুকস ইউ গেভ মি আর ভেরি ইন্টারেস্টিং, নো, এখানে কিন্তু এটা হবে না। কোন রাইট হবে? অপশন সি উইল বি দ্য কারেক্ট। কেন? দেখো এখানে কেন হবে, অনেকের মনের মধ্যে আসছে যে অপশন এ হতে পারে, অর্থাৎ এ বুকস ইউ গেভ মি আর ভেরি ইন্টারেস্টিং হবে না। কেন হবে না? দেখো এখানে আমাদের রুলস গুলো কিন্তু জানতে হবে। আমি তোমাদের জাস্ট রুলস গুলো একটু বলে দিচ্ছি, পুরো নোটবুকের মধ্যে তোমরা একটু লিখে নেবে। ওকে, দেখো এখানে মিনিংটা একটু কি বলছে একটু দেখে নাও। দ্যাট বুকস ইউ গেভ মি আর ভেরি ইন্টারেস্টিং, বইগুলো, এখানে বইগুলোর কথা বলা হচ্ছে, যে বইগুলো তুমি দিয়েছিলে সেগুলো খুব ইন্টারেস্টিং। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে এখানে বইগুলো কিন্তু পুরো নির্দিষ্টভাবে বলা হচ্ছে, তাই না? তাহলে নির্দিষ্টভাবে যদি বলা হয় তাহলে সেখানে আমরা কি ইউজ করি? আর্টিকেল দা। ওকে, নির্দিষ্টভাবে যখন বলা হবে তখন আর্টিকেল দা ইউজ করা হবে, তো অবভিয়াসলি অপশন সি উইল বি দ্য কারেক্ট, তাই না? দ্য বুকস ইউ গেভ মি আর ভেরি ইন্টারেস্টিং। ক্লিয়ার? এই রুলসটা কিন্তু তোমরা লিখে নেবে। ওকে, তো আমরা থার্ড কোশ্চেন দেখে নিই। ওকে, লেটস সি অন দ্য বোর্ড। দ্য ক্যালকুলেটর ইজ ড্যাশ দ্য টেবল, এখানে প্রিপোজিশন দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। অপশন এ রয়েছে অন, অপশন বি রয়েছে ওভার এবং অপশন সি তে রয়েছে অ্যাবভ। ওকে, তোমরা একটু ট্রাই করে দেখো যে কোন অপশনটা এখানে রাইট হতে পারে। ওকে, দেখো
কি হবে, দ্য ক্যালকুলেটর ইজ ড্যাশ দ্য টেবল। এটা তো অনেকেই করতে পারবে, সিম্পল একটা কোশ্চেন দেওয়া রয়েছে প্রিপোজিশনের উপর, ইয়েস অন হবে, তাই না? অপশন এ উইল বি দ্য কারেক্ট ফর দ্য কোশ্চেন নাম্বার 3। তাহলে অপশন এ, তাই না, অন হবে। আচ্ছা দেখো, আমি একটু রুলস গুলো তোমাদের বলে দিই। অন, ওভার এবং অ্যাবভ। অন কখন আমরা বসাতে পারি? কোনো প্রিপোজিশন অন তখনই বসে যে কোনো উপরে, কোনো কিছুর উপরে কোনো কিছু যদি এইভাবে টাচ হয়ে থাকে, এইভাবে টাচ হয়ে থাকা বোঝাবে, কিন্তু সেখানে আমরা অন প্রিপোজিশন বসাবো, ঠিক আছে? ওভার, ওভার তিনটে মানেই কিন্তু উপরে, ঠিক আছে? এই জন্য আমি জাস্ট তিনটে অপশন আমি তোমাদের দিয়েছি, তিনটে অপশনের মানে হচ্ছে উপরে বোঝাবে। তো কোনটা তাহলে আমি বলতে পারি? ওভার কখন হবে? ওভার হবে একটু উপরে বোঝাবে, ঠিক আছে? আমাদের মাথার থেকে একটু উপরে যখন বোঝাবে, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা নোটবুকে লিখে নাও। একটু উপরে যখন বোঝাবে তখন সেখানে আমরা ইউজ করব ওভার। যেমন একটা আমি এক্সাম্পল তোমাদের বলি, ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড। ওকে, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড। ওকে, ক্লিয়ার? এরপর থার্ড অপশন কি ছিল? অ্যাবভ। অ্যাবভ মানে তো উপরে, তাহলে এটা আমি কখন ইউজ করতে পারি? অ্যাবভ আমরা তখনই ইউজ করি যখন অনেক উপরে বোঝাবে, ঠিক আছে? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ক্লিয়ার ভাবে। দ্য এরোপ্লেন, দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং, দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাবভ মাই হেড, অ্যাবভ মাই হেড। ওকে, ক্লিয়ার? তিনটে আমি রুলস তোমাদের বলে দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই রুলস গুলো তোমরা মনে রাখবে, তাহলে আপকামিং এক্সাম তোমাদের যে রয়েছে সেখানে কিন্তু কোনো কনফিউশন ক্রিয়েট করবে না। 4 নাম্বার কোশ্চেন দেখনি কি রয়েছে। হি সেড টু মি হোয়াট ইজ ইওর নেম। ওকে, ন্যারেশন করতে হবে। তোমরা অপশনগুলো একটু দেখে নাও, এ বি সি জি, চারটা অপশনের মধ্যে কোন অপশনটা রাইট হতে পারে একটু ট্রাই করে দেখো, তারপর আমি তো এক্সপ্লেনেশন করছি। ইয়েস, দেখো দেখো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ন্যারেশন যে অপশনস গুলো আছে এগুলো কি আমরা 3-4 সেকেন্ডস এর মধ্যে আনসার দিতে পারি না? ইয়েস অফকোর্স ইউ ক্যান, অবশ্যই তুমি পারবে। তাহলে কোন জায়গাটাকে লক্ষ্য করতে হবে? দেখো আমি একটু শর্ট ট্রিকটাকে বলে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেনেশন করছি যে এটা কেন, কোন অপশন, মানে যে অপশনটা রাইট হবে সেটা কেন রাইট হবে, এটা তো জানতে হবে যে রাইটটা কেন হবে। আমি একটু বলে দিচ্ছি সহজে কিভাবে আমি এটা বুঝতে পারবো। দেখো প্রথমে তো দেখতে হবে যে আমার কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে অ্যাকশনটা। দেখো মাত্র 3-4 সেকেন্ডসের মধ্যে আমি কিভাবে আইডেন্টিফিকেশন করতে পারছি এর স্পিচ, এই যে পার্টটা রয়েছে এই পার্টটা আমাদের কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে, কোন টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্স, অবশ্যই বুঝতে পারছো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন কোনো অ্যাকশন দেওয়া থাকে সেখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড বা ওয়ান্টেড টু নো ইউজ করা হয়। কি বললাম? আস্কড অথবা ওয়ান্টেড টু নো ইউজ করা হয়। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে অপশন বি আর অপশন সি এর মধ্যে আস্কড রয়েছে। আচ্ছা, দুটো অপশনের মধ্যে আস্কড রয়েছে, অপশন বি এর মধ্যে রয়েছে এবং অপশন সি এর মধ্যে রয়েছে। হি আস্কড এবং এখানেও আস্কড রয়েছে। তাহলে আমাকে দেখতে হবে যে দুটোর মধ্যেই কোনটা রাইট হবে, তাই না? যে কোনো একটা তো হবে। তাহলে দেখো এরপরে আমার কোনটা দেখতে হবে? ভার্বটা দেখতে হবে। এখানে ভার্ব কি রয়েছে? ইজ রয়েছে এবং এটার ভার্ব রয়েছে ওয়াজ, অর্থাৎ এটা আমি বলতে পারি প্রেজেন্ট ফর্মে, আর এটা কোন ফর্মে রয়েছে? পাস্ট ফর্মে রয়েছে। তাহলে কোনটা হতে পারে? কোনটা হতে পারে? অবভিয়াসলি সি হবে। কেন হবে? দেখো যেহেতু এখানে আমি পাস্ট ইনডিফিনিট দিয়ে শুরু করেছি সেন্টেন্সটাকে, তাহলে অবশ্যই আমাদের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই কমপ্লিট করতে হবে। বোঝা গেছে? তাহলে সহজেই আমি মাত্র 3-4 সেকেন্ডসের মধ্যে কিভাবে বুঝতে পারবো 100% ভাবে রাইট হতে পারে। ওকে, এবার আমি একটু এক্সপ্লেনেশন আছে। দেখো ন্যারেশনের মোস্টলি দুটো পার্ট থাকে। একটা এই যে পার্ট রয়েছে এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। হি সেড টু মি, এই পর্যন্ত যে অংশটা রয়েছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ওকে, এবং হোয়াট ইজ ইওর নেম এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। আমি তোমাদের ন্যারেশনে অবশ্যই এটাকে ডিসকাশন করব। এখন যেহেতু প্র্যাকটিস সেট এত পুরো ডিটেইলসে বলা যাবে না, যখন আমি ন্যারেশন নিয়ে ক্লাস করাবো খুব ক্লিয়ার ভাবে তোমাদের বুঝিয়ে দেবো এবং ইজি হবে। ওকে, দেখো তো রিপোর্টিং ভার্ব এটা এবং রিপোর্টেড স্পিচ এটা। মোস্টলি তোমাদের রিপোর্টেড স্পিচটাকেই দেখতে হবে। এই রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে সেটা আগে নোট করতে হবে, সেই হিসেবে তুমি এখানে সিলেকশন করতে পারবে যে কোন অপশনটা রাইট হতে পারে। ওকে, আমি ন্যারেশনে যখন ক্লাস করব তখন খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো। 5th নাম্বার কোশ্চেন আমি পড়ে দিলাম, দেখো তোমরা রাইট
অপশন চুজ করো কোন অপশনটা এখানে রাইট হতে পারে। কি রয়েছে কোশ্চেন, হার স্মাইল ইজ সো সুইট। এখানে নাউন বলতে হবে, এই যে আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে স্মাইল, স্মাইলটা বলতে হবে যে হোয়াট কাইন্ড অফ নাউন, কোন ধরনের নাউন। অপশন এ রয়েছে কমন, অপশন বি আছে কালেকটিভ নাউন, না সি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে বলো কোন অপশনটা এখানে রাইট হতে পারে। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। যারা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছো, অবভিয়াসলি সি অপশন উইল বি দ্য কারেক্ট। কেন দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, তাহলে এটাই তো আমাকে জানতে হবে। কারণ এখানে যদি আমরা ধরো প্র্যাকটিস সেটগুলো এইভাবে মুখস্থ করি তাহলে কিন্তু পারবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, কিভাবে আমি বুঝতে পারবো, এগুলো যদি তোমরা না শিখতে পারো তাহলে কিন্তু প্র্যাকটিস সেট করে পরে তোমরা কোনো লাভ হবে না, ঠিক আছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রথম একটু হলেও তোমরা কিন্তু গ্রামারটা একটু শিখে নাও, তাহলে প্র্যাকটিস সেট যেগুলো দিচ্ছ সহজে কিন্তু মনে রাখতে পারবে এবং 100% ভাবে অ্যাকুরেট করে আসতে পারবে এক্সামে। ওকে, আচ্ছা এটা আমি একটু বলে দিচ্ছি। হার স্মাইল, এই যে স্মাইলটা রয়েছে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, দেখবে যে সমস্ত নাউন্স, যে নাউন্স গুলো আমরা দেখতে পাই না, ফিলিংস করতে পারি, ঠিক আছে, মনের দিক থেকে আমরা ফিল করতে পারি, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলি যে ক্রাই, সি আর ওয়াই, ক্রাই কাঁদা। এই যে কাঁদা, কাঁদাটা কিন্তু আমরা দেখতে পাই না, পাই কি, কিন্তু চোখে যে জলটা পড়ে সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে কাঁদছে, ছেলেটা কাঁদছে বা মেয়েটা কাঁদছে, এটা বুঝতে পারি। সেম আমি যদি বলি যে স্মাইল যে ওয়ার্ডে রয়েছে হাসা, হাসা কি আমরা দেখতে পাই? কেউ যদি হাসে, আমি যে হাসছি এটা তোমরা দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে যে হাসিটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি নয়। আমরা লিপসের যে মুভমেন্টটা সেটা দেখে বুঝতে পারছি যে সে হাসছে। ওকে, যেমন আর এক্সাম্পল বলতে পারো চাইল্ডহুড, শৈশবকাল। এই যে চাইল্ডহুড এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। ওকে, সো আজ আমি এই 5টা কোশ্চেন্সই তোমাদের আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি নিয়ে আসবো মোস্ট ইম্পর্টেন্ট গ্রামারের যে রুলস গুলো রয়েছে। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট অবশ্যই করে দিও। সো বাই।